তো দেখো, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছে। দেখো, এখানে সকালটা আমার স্টার্ট হয়ে গেছে। সকালবেলা একটু উষ্ণ গরম জল দিয়ে আমি শুরু করি আমার সকালটা। আর তারপরে তোমার এখানে দেখতেই পাচ্ছ জল টল খেয়ে নিলাম। তো জল টল খেয়ে দেওয়ার পর খাওয়ার পর চা হয়ে গেছিলো। সকালবেলা চাটা আমার হাজব্যান্ডই করে, তো চাটা ও খেয়ে গেছিলো। তো চা ছিল, আমি ওই জন্য গরম করে নিলাম। তো দেখো, এখানে চা খেতে খেতেই ঠিক আছে, এখানে বাবু ছিল, ওর সঙ্গে কথা বলছিলাম। তো তারপর দিদিভাই চলে যাবে বলে দিদিভাইও এসেছিলো, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। তো তারপর একটু গল্প টল্প করে এখানে বাবু আজকে খুব জলদি জলদি উঠে পড়েছে। তো এখানে দেখো বিছানা টিছানা আমি গোছাচ্ছি। ঠিক আছে, তারপর অনেক কিছু খেলনা এলোমেলো হয়েছিল, তো সেইগুলো একটু গুছিয়ে নিলাম। তো তারপর ভাবলাম যে বিছানা কী বলতো, নিচের বিছানা, তো সেই জন্য একটু মানে খুব দুদিন ছাড়াই ধরো না, একটু চাদরগুলো তুলে একটু পরিষ্কার করলে খুব ভালো হয়, খুব নোংরা হয়ে যেত। দেখো, এখানে আমি বিছানার চাদরটা তুলে নতুন একটা চাদর পেতে দিচ্ছি। আর বাচ্চা ছেলে থাকলে তুমি বিছানার নিচেই থাকুক আর ওপরে তো হ্যালো গাইস, দেখো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতেই পাচ্ছ সারাদিন প্রচুর কাজের চাপ। প্রচুর আগে একটা বড় একটা কি বলবো দুর্ঘটনাই ঘটে গেছে। ঠিক আছে, আরও হয়তো কি হতো জানি না, আরও হয়তো বেশি ওর হতো লাগতো। সিঁড়ি থেকে চেয়ার নিয়ে, এমনিতেই ওপরে সিঁড়িতে খেলে, সেখানে সিঁড়ি থেকে চেয়ার নিয়ে পড়ে গেছে। ঠিক আছে, আর পড়ে গিয়ে পুরো এই জায়গাটা একদম চিড়ে, এতটা চিড়ে গেছে, পেটের ওখানে চিড়ে গেছে। ঠিক আছে, তোমরা দেখলেই যে কাঁদছিল। আর সেই জন্য আমি ভিডিওটা এখন কন্টিনিউ করিনি। তো এখন দেখো অনেকটা লেট হয়ে গেছে, আমার রান্না বান্না হয়ে গেছে। তারপরে মানে বাসন টাসন পড়েছে, গ্যাসটা পরিষ্কার করতে হবে, চান করবো, বিছানার চাদর ফাদর দেখে তুললাম, সব কাচবো। তো আজকে যেহেতু আবার বাইরেটা মোছার দিন, তো সেটা আমাকে মুছতে হবে, সিঁড়ি মুছতে হবে। সেই জন্য অনেক কাজ। চলো আজ এখন বেশি কথা বলবো না, কাজগুলো সেরে নিই। কাজগুলো সেরে নেওয়ার পর তোমাদের সঙ্গে কথা বলবো। চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সারাদিন আমি কথাই তখন একটু তোমার সঙ্গে কথা বললাম, কিন্তু কথা আর বলা হলো না। সারাদিন এত কাজ, এখন প্রায় 12:30 একটা বেজে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমি চান হয়নি। চান করবো। আর ওয়েদারটা দেখো, এখানে একদম মেঘলা ওয়েদার, আজ রোদই উঠছে না। সকালবেলা একটুখানি রোদ উঠছিল, তারপর রোদ উঠে না। তো তারপর দেখো বাবু তখন পড়ে গেল, পড়ে গিয়ে তোমাদেরকে বললাম যে অনেকটা কেটে গেছে। আর তারপরে দিদি ভাইরা আজকে চলে যাবে, সেদিন দেখি মনটা একটু খারাপ, কারণ অনেকদিন ছিল কি বলো তো, একসঙ্গে প্রচুর চারিদিকে ঘোরাঘুরি করেছি, সেই জন্য। আর কি হবে, ও আসবে আবার বৈশাখ মাস করে চলে আসবে। তো যাই হোক, দেখো এখানে চান করবো, জলটা আমি রেডি করছি। আর এখানে দেখো নাস্তা আমি করে ফেলেছিলাম নাস্তা। তারপর নাস্তা ওর বাবা আবার নাস্তা দিয়ে গেছে, তো নাস্তাটা কী হবে থাক, সন্ধেবেলা যদি হয়ে যায়। তো দেখো তারপর দেখো বাবু কালকে রাত্রিরে একটা আমার দামি লিপস্টিক, ল্যাকমির লিপস্টিক, ঠিক আছে, সেটাকে তুমি দেখো ড্রেসিং টেবিলের অবস্থা, তোমরা দেখো, দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিলের অবস্থা কি অবস্থা করেছে, পুরো লিপস্টিকটা নষ্ট। ঠিক আছে, আমিও দেখিনি, আর ওর পাপাও দেখেনি, ও ঘরে একা ছিল। ঠিক আছে, ও ওইখানে খেলে একা, তার মধ্যিখানেই যে ওরকম করবে বলে আমি ভাবতে পারিনি। তো যাই হোক, একটা লিপস্টিক নষ্ট করেছে, কী আর করবো, কিছু করার নেই। আর মেয়ে ধরে আর কী হবে বলো না, করে যেহেতু ফেলেছে আর কী করবো, তাও আমি বকেছি, একটা মেয়েও দিয়েছি। তো দেখো এইসব আর কি বলবো। তো চলো চান টান করে নিই। আর দেখো এখানে জামা কাপড় অনেক কিছু আছে, এগুলো আমি ভাঁজ করে রেখেছি। এগুলো কী বলতো, কদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, এগুলো পরে গিয়েছিলাম, তো সেই জন্য এগুলোকে গোছাতে হবে। আর এখানে অনেক জামা কাপড় যেগুলো এখনও ভাঁজ করা হয়নি, সেগুলো আমাকে গোছাতে হবে। আর এইগুলো একদিন শপিং মলে গেছিলাম, তোমাদের সঙ্গে ভিডিওটা করে শেয়ার করতে। কী বলতো, কদিন এত ব্যস্ত আছি না, ভিডিও আপলোড করাই হচ্ছে না, ভিডিও টাইম দেওয়াও হচ্ছে না, শর্ট ভিডিও করা হচ্ছে না। তো এখন কিছু একটু ধর টাইমার হয়ে যাবে, কারণ দিদিভাই চলে যাচ্ছে, আর অত বেরোনোর কোনো নেই। এবার মনে হচ্ছে টাইমে আমি তোমাদেরকে ভিডিও আপলোড করতে পারবো, শর্ট ভিডিও হয়তো দিতে পারবো। তো চলো ভিডিওটা আর বেশি না বকবক করে আমি কাজগুলো সেরে নিই, চান টান করে নিই, পুজো টুজো করে নিই। তো তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে। আর এখানে দেখো ন্যানি পাবা হাই করো, হাই। এখানে আবারও দুষ্টুমি করতে চলে এসেছে, ও সারাদিন দুষ্টুমি। আর আজকে খুব জোরে পড়েছে, ওর পাপা দেখলে হয়তো আমাকে বকবে, কিন্তু কী করবো বলো, বাচ্চা ছেলে এত মানে আমি আর মানে একা করতে পারছি না, আমার সামলাতে পারছি না, এত দুষ্টুমি করে। তো চলো ভিডিওটা তোমরা দেখো, সব কাজটা সেরে
ঠিক আছে, তোমাদেরকে যা যা কাজ বললাম সবগুলি আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে দেখো চান টান করে চলে এসেছে, আর অনেকটা লেটই হয়ে গেছিলো চান টান করতে। আর ওয়েদারটাও খুব বিচ্ছিরি, আর আজকে যেহেতু শ্যাম্পু করার দিন ছিল তো সেই জন্য শ্যাম্পু ট্যাম্পু করিয়ে নিয়েছি। তো আমি সপ্তাহে 2 থেকে 3 দিন তোমার শ্যাম্পু আমি করি। তো দেখো এখানে আমি যা স্কিন কেয়ার আমার রুটিন, তো সেটাই আমি ফলো করলাম। ঠিক আছে, তারপর হেয়ার কেয়ার যেটা আমি ইউজ করি শ্যাম্পু করার পর, তো সেটা ইউজ করে নিচ্ছি। আর তোমাদেরকে খুব শিগগিরই একটা হেয়ার কেয়ার আর রুটিন বা আমি কি কি ইউজ করি হেয়ারে তোমাদেরকে অবশ্যই আমি সেটা শেয়ার করব। তো চলো, এখানে আমার সব কিছু হেয়ার কেয়ার স্কিন কেয়ার সব কিছু আমার হয়ে গেছে করা। তো তারপর দেখো এখানে ঠাকুরের কাছে চলে এসেছে। ঠাকুরের পুজোটা করতে আমার অনেকটাই টাইম লাগে, কেননা কি বলো তো, ঠাকুরের বাসন টাসন পরিষ্কার করা, সিংহাসনটা পরিষ্কার করা, তো সেই জন্য আমার একটু টাইমটা লেগেই যায় বেশি। তো দেখো এখানে বাসন টাসন ধুয়ে নিয়ে আমি চলে এসেছি। তো তারপর দেখো আমি এখানে পুজো করতে স্টার্ট করে দিয়ে দিই। তারপর দেখো এখানে পুজো টুজো আমার কমপ্লিট হয়ে গেছে, আর অনেকটা টাইমই লেগে গেছে আমি পুজো টুজো করতে। তারপর দেখো এখানে অনেক কিছু জামা কাপড় আমার যেগুলো ধরানো গোছানো হয়নি তোমাদেরকে দেখালাম, তো সেইগুলো গোছাচ্ছি। আর কিছু কিছু অনেক কিছু জামা কাপড় যেগুলো আমাকে ইস্ত্রি করতে হবে, হয়তো আমি এখন টাইম পাবো না, সন্ধেবেলায় আমাকে ইস্ত্রি করতে হবে। ঠিক আছে, দেখো এখানে বাবুরা রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। আর এখানে তিনজন একটু ঠিক আছে একটু লাস্ট দেখা, ঠিক আছে একটু আদর করে নিচ্ছে তিনজন তিনজনকে। আর আমাদেরটা দেখো কিসি দিচ্ছে দাদাকে চলে যাবে বলে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তখন আর কি বলতো, ভিডিওটার কন্টিনিউ করা হয়নি। তারপর দেখলে যে ওরা চলে গেল, আর তোমার তারপরে বাবু অনেকটা কান্নাকাটি করছিল, সেই জন্য আর আমি আর ভিডিওটা করিনি। তো বিকালবেলা ওঠার পরেও অনেকটা কাঁদছিল, ভাইয়া চলে গেল ভাইয়া চলে গেল এরকম করে। তো যাই হোক, এখন একটু বাইরে খেলছে করছে সবাই সবাই বলতে ধর নাও, আর তো কেউ ফাঁকা যারা ছিল তাই আছে। ঠিক আছে, তো এখানে বাইরে একটুখানি কথা বলছিল না, আর এখানে দেখতে পাচ্ছ 6:30 বেজে গেছে। তো কথা বলতে বলতে অনেকটা লেট হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়নি, সন্ধেটা দিয়ে দেবো। তো চলো দেখো এখানে সোনা পাপা এসে গেছে, হাই করো। আর আমরা অনেক কিছু কাজও এখনো বাকি আছে। তো চলো ভিডিওটা তোমরা দেখো কন্টিনিউ, সন্ধে টন্ধে দিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। এখানে দেখো চাটা খাওয়া হয়ে গেছে। এখানে আমি ময়দা মাখছি পরোটা করবো বলে। আর আমার পরোটার সঙ্গে ধরনের যা যা আইটেম, আলু ভাজা আর সুজি করেছি আজকে, তো সেইগুলো আমার হয়ে গেছে। আর বাবুর খাবারও আমার হয়ে গেছে কমপ্লিট। আর এখানে ময়দাটা মেখে দিচ্ছি, কি বলো তো, গরম গরম করবো, শীতকালে একটু গরম গরমই ভালো লাগে। তো সেই জন্য ময়দাটা মেখে রেডি করে দিচ্ছি, খাওয়ার সময় ভেজে নেবো গরম গরম। তো তারপরে দেখো ওটা আমার কমপ্লিট হয়ে গেছিলো ময়দাটা মাখা, তোমরা দেখেই নিলে। তারপর বাসনগুলো কিছু ছিল ধুয়ে নিয়েছি। তারপর ঘরটা একটু ঝাড়ু দিচ্ছি, কি বলো তো, ঘর প্রচুর নোংরা হচ্ছে, বাচ্চা যেহেতু আছে সেই জন্য আরও নোংরাটা বেশি হয়। ঠিক আছে, তো ঘরটার একটু ঝাড়ু টাড়ু দিয়ে দিলাম। তো তারপর বিকালবেলা অনেকগুলো জামা কাপড় যেগুলো শুকনো হয়ে গেছে আর কিছু এখনও আছে, তোমাদেরকে দেখালাম যে রোদটা একদম বিচ্ছিরি রোদ বেরোয় না, তো সেই জন্য কিছু জামা শুকনো হয়েছে কিছু শুকনো হয়নি। ঠিক আছে, তো যেইগুলো শুকনো হয়েছে সেইগুলো একটু গুছিয়ে নিচ্ছি, আর যেগুলো শুকনো হয়নি এখনও পর্যন্ত সেগুলো বাইরেই আছে ব্যালকনিতে। তো কালকে সকালবেলা হয়তো শুকনো হয়ে যাবে, কারণ হাওয়াটা তো ভালোই দিচ্ছে, রোদ না বেরোলেও হাওয়াটা মোটামুটি ভালোই দিচ্ছে। তো এখানে দেখো কিছু জামা আমি ইস্ত্রি করে নিয়েছি, আর কিছু তোমাদেরকে দেখালাম যেগুলো ধরে নাও গুছিয়ে রেখেছিলাম সেইগুলো আমি এবার এর ভেতর লাগেজের ভেতর ঢুকিয়ে দিচ্ছি, ব্ল্যাঙ্কেটই বলি সরি। তো দেখো এর ভেতর ঢুকিয়ে দিয়ে আমি এটা ভালোভাবে গুছিয়ে রাখছি। ভিডিওটা কন্টিনিউ
দেখলে সারাদিন আজকে কীরকমভাবে কাটলো দিনটা। আজ মনটা একটু খারাপই আছে, তো সেই জন্য বেশি তোমাদের সঙ্গে কথাই বলিনি। ঠিক আছে, ভিডিওতে যেগুলো কাজকর্ম সেগুলো তোমাদেরকে দেখিয়েছি, কারণ বাবু ওটা চলে যাওয়ার পর মানে আছে শুধু কাঁদছে। তারপর দেখলে যে কতটা পড়ে গিয়ে কতটা আঘাত লেগেছে শরীরে। আর আমার মনে হচ্ছে যে বুকের ওখানটা কালসেটে পড়ে গেছে। তো ওষুধ আমি একটা খাইয়েছি ওকে, পেন কিলার ওষুধ। দেখা যাক রাত্রিরে আসুক, ও দোকানে চলে গেছে। আর কাজকর্ম মোটামুটি কমপ্লিট, ময়দাটা শুধু মেখে রেখেছি। আর রান্না আর পরোটা করবো, খাওয়ার সময় গরম গরম ভাজা। শীতকালে কী বলতো একটু গরম গরমই ভালো লাগে। তো এখানে সেরকম বেশি ঠান্ডা পড়েনি, এখানে অতটা ঠান্ডা নেই। তো ওই দুদিন দেখছি একটু ওয়েদারটা একটু চেঞ্জ, একটু মেঘলা মেঘলা থাকছে। তারপর রোদ উঠছে না, আর একটু হাওয়া দিচ্ছে, একটু ভালো মতোই হাওয়া দিচ্ছে। সকাল থেকে আজকে দিচ্ছে, কালকেও দিয়েছে, আজকেও সন্ধ্যেবেলাও খুব হাওয়া দিচ্ছে। বাইরে ব্যালকনিতে তো একদমই যাওয়া যাচ্ছে না, এত ঠান্ডা একটু হাওয়া দিচ্ছে। কিন্তু ঘরের ভেতরে কি বলতো সোয়েটার পরবো এরকম সেরকম ওয়েদারটা নেই। তো যাই হোক, তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করবো। আর তার আগে তোমাদেরকে একটা আমি গার্নিয়ারের স্কিন ন্যাচারালস একটা মাস্ক দেখাবো, যেটা আমি এর আগে ফার্স্ট টাইম এটা আমি ইউজ করছি। আর এর আগে আমি একটা মাস্ক ইউজ করতাম, সেটা ভালো লেগেছে, কিন্তু এইটা দেখছি খুব ভালো চলছে দেখছি মার্কেটে, খুব ভালো। তো সেই জন্য আমিও ভাবলাম যে একটা পারচেস করি, একটা কিনে নিই। আমি ইউজ এখনও করিনি, ইউজ করে তোমাদেরকে অবশ্যই বলবো কেমন। তার আগে দেখো, তোমরা হয়তো সবাই জানবে যে এই মাস্কটার ব্যাপারে। ঠিক আছে, এটা ভিটামিন সি সিরাম মাস্ক, আর এটা ভিটামিন সি প্লাস লেমন আছে মাস্কটা। আর এটা ব্রাইট কমপ্লিট, ঠিক আছে, স্কিনের ব্রাইটনেসটা বাড়ানোর জন্য। এরা বলছে যে এটা 1 বোতল অফ সিরাম, 1 বোতল সিরামের মতো মাস্কটায় মনে হচ্ছে দেওয়া আছে, এরকম বলতে চাইছে। তো যাই হোক, আমরা যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা প্লিজ বলে দিও, যারা ইউজ করেছো তারা আমাকে বলে দিতে পারো। আর এটা সালফেট ফ্রি প্লাস প্যারাবিন ফ্রি। এটা তোমরা সবাই জানো যে স্কিনের পক্ষে সবসময় সালফেট প্যারাবিন ফ্রি জিনিস ইউজ করাটাই ভালো হয়। আর এতে কী কী এক্সট্রা আছে দেখো, লেমন এক্সট্রা, ভিটামিন সি, হাইক্লোরিক অ্যাসিড, ঠিক আছে। আর এটা ইউজটা কীরকমভাবে বলতেছি, এরা তোমরা সবাই জানো যে মাস্কগুলো কীরকম হয়। তো সেই মাস্কটা, ঠিক আছে, স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে তাকে 15 মিনিট রেখে দিতে হবে। তো 15 মিনিট রাখার পরে এটা রিমুভ করে তোমার হালকা হাতে মাসাজ করতে হবে, জাস্ট ব্যাস এইটাই, আর কোনো কিছু নয়। ঠিক আছে, তো এইটাই যা আমি এখন এটা করিনি, ইউজ করে তোমাদেরকে অবশ্যই বলবো। তো তোমরা এটা ফ্লিপকার্ট অ্যামাজনে অবশ্যই সার্চ করলে পেয়ে যাবে। ঠিক আছে, যেহেতু আমি এটা বাইরে থেকে মার্কেট থেকে আমি এটা মল থেকে কিনেছি, তো সেই জন্য আমি লিঙ্কটা তোমাদেরকে দিতে পারছি না। আর তোমাদেরকে আরেকটা আমি জিনিস বলেছিলাম, বিগ বাস্কেটের লিঙ্কটা আমি আমার মান্থলি গ্রসারির যে শপিং করেছিলাম সেটাতে দেবো, তো সেটা দেওয়া হয়নি। আমি চেষ্টা করবো যে এটা দিয়ে দেওয়ার লিঙ্কটা অবশ্যই। তো চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা এখনও সাবস্ক্রাইব করে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটা একটু এলোমেলো হয়েছে, তো তোমরা প্লিজ ভিডিওটা কিছু মাইন্ড না করে একটু ভালোভাবে নিজেদের মতো করে বুঝে দেখে নিও। আর আমার পক্ষ থেকে আমার পুরাতন বন্ধু, নতুন বন্ধু, যারা আমার চ্যানেলে নতুন এসেছো বা যারা আগে থেকে দেখছো, তাদেরকে সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আবার একটা নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। তো আজকের মতো বাই, গুড নাইট।